আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বেগম বাহার। তো কিভাবে বানালাম সেটাই শেয়ার করতে চলে এলাম। আমি তৃষ্ণা, আমার ঘরের বাইরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কী কী লাগবে এখানে: কাসুরি মেথি, ঘি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা পেস্ট করে দেবো। আর মাংসটা ধোয়া আছে, লবণ মাখিয়ে আমি একটু ভেজে নেব গোল্ডেন করে। ওখানে রেখেছি মশলার জন্য আদা, লঙ্কা, রসুন, আর তার পাশে আছে কাজু কিশমিশ, আর আছে পোস্ত। তো এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা আর দারচিনি। আপনারা আরও কিছু দিতে পারেন চাই। তো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা গোল্ডেন করে ওর মধ্যে আমি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি যে চিকেনটা ভাজা ছিল আমি দিয়ে দিলাম। আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলু আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু আলু দিই, আমার বাড়িতে সবাই আলু ভালোবাসে। তো এই যে কাজু, পোস্ত আর কিশমিশ পেস্টটা আমি দিয়ে দিলাম, তারপরে কাসুরি মেথি। বেশিক্ষণ সময় লাগে না। আর ফুটে গেলে একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দেবেন। তো এই রেডি। এইভাবে বেগম বাহার খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর খেতেও দারুণ হয়েছে। আমার নিজের রান্না বলে বলছি না। তারপরে এই যে ভাত আর চিকেন বেগম বাহার দিয়ে এক থালা ভাত সুন্দর খাওয়া হয়ে যাবে। আর আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। আপনারাও পাশে থাকবেন। সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।